এবার তাকবীর দিবেন আল্লাহর নামে 3টা তাকবীর, এবং আশা রাখবো তাকবীরের স্লোগানের আওয়াজে প্রমাণ হয়ে যাবে টাঙ্গাইলের সন্তান কোন কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। দেখা যাক সে আওয়াজটা আসে কিনা। এই কথা কে বলে ওখানে? আচ্ছা, যা হবে হবে, ইঙ্গিতে কথা বলবেন, কথা জবানে কেন? আমি আছি তো এখানে, কথা বলবেন না। আমি আবারও বলছি, সুনামি ঝড় হয়ে গেল আমি দেখব, কথা বলবেন না কেউ। আজকের এই মাহফিল পুরো দেশকে আমরা দেখাবো যে টাঙ্গাইলের মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বল? দেখা যাক তাকবীরের আওয়াজটা কেমন আসে। আচ্ছা ঠিক আছে, আর একবার কাশি দেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরেকবার নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে এই পেছনে কথা বলছে না তোমরা, এই ছেলেরা থামেন থামেন, আমি আছি ভাই, কথা বলেন না। এই তোমরা ক্যামেরা বন্ধ করে আমার ওয়াজ শোনো। সারাদিন টিকটক ছাড়া কিচ্ছু বোঝে না হুদাই। মাইকম্যান যিনি আছেন, সাউন্ডটা আমার শুরুতে পারফেক্ট ছিল, ওই সাউন্ডটা আমি চাই। হ্যাঁ, এখনো ঠিকঠাক হয়ে গেছে অনেকটা। পেছনে যেন আমি আর একটা কথাও শুনতে না পাই পেছনে। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে পুরো পরিবেশটা চাতক পাখির মতো হয়ে যাবে। আশা রাখবো 1 থেকে 3 গোনার পরে আর কোনো টু শব্দ আমার কানে আসবে না। দেখা যাক টাঙ্গাইলবাসী ভদ্রতা বজায় রাখতে পারে কিনা আজকের এই আলোক দিয়ার মাহফিলে। আমি আবার বলছি, পুরো দেশ দেখবে এই মাহফিল। একটা টু শব্দ করবেন, আমি ধমক দিব, টাঙ্গাইলের বদনাম হয়ে যাবে। আমি আবারও পায়ে হাত রেখে বললাম, আর একটা শব্দ যেন আমি পেছন থেকে ডানে বামে সামনে না পাই। 1 না না, হেসো না, হেসো না। সব জায়গায় মজা মজা, সব জায়গায় চলে না, বুঝতে হবে। এটা কোরআনের মাহফিল, এটা বাজার না, এটা কোনো নাটকের মঞ্চ না, বুঝতে হবে। আমি 1 থেকে আরেকবার 3 গুনছি, দেখা যাক এবার আপনারা পাস করেন কিনা। 1 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 আমি কোরআন থেকে তাফসীর পেশ করবার জন্য আজকে একটি আয়াতকে নির্ধারণ করেছি, আমার আরবি খুতবায় তেলাওয়াত করেছি। আয়াতটি হলো 14 নম্বর পারা, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত। Now it's your turn. You have to answer me very loudly. জবাব দিবেন জবান খুলে। পারা নাম্বার 14, সূরার নাম সূরাতুন নাহল, আয়াত নাম্বার 89। এবার টাঙ্গাইলের যুবকদের, মুরব্বীদের উত্তর দেওয়ার পালা। বলেন তো আয়াত নাম্বার কত? 90। এটা ক্যামেরা রেকর্ড হচ্ছে, আওয়াজটা আর একটু জোরে হতে হবে, আমাদের যে গায়ে জোর আছে প্রমাণ করতে হবে। তো আরেকবার, কত? 90। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world. Allah Ta'ala বলছেন, এমন একটা কিতাব আমি নাজিল করেছি মানব জীবনে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, রাজনীতিতে যা দরকার, রাষ্ট্র সংস্কারে যা দরকার, জজ কোর্টে যা দরকার, হাইকোর্টে যা দরকার, নগর ভবনে যা দরকার, নির্বাচনে যা দরকার,
ওয়াইফের যা দরকার, হাজব্যান্ডের যা দরকার, যুবকের যা দরকার, নারীর যা দরকার, মানব জীবনের এমন কোনো কথা নাই যেই কথাটা আমি আল্লাহ তাআলা আমার এই কিতাবে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ সবাই মিলে কইতে পারলেন না। এবার একটা ইমানের প্রশ্ন করি সবাইকে, দেখা যাক গায়ের জোর আছে কিনা। ও ভাইজান, আল্লাহর এই কোরআনে সবই যে আছে এই বিশ্বাস কি আমাদের আছে? খুব সুন্দর আওয়াজ এসেছে, আর একবার আছে। আমি কিন্তু কোনো দলের লোক না, আগেই বলে দেই আমি একজন নিরপেক্ষ মানুষ। আমাকে নিয়ে অনলাইনে বিভিন্ন নিউজ হয়, বিভিন্ন কথা লোটে যায়, কিন্তু আমি কিন্তু ওই ক্যাটাগরির লোক না যা আপনারা আমাকে ফেসবুকে দেখেন সচরাচর। আমি যেটা বলবো কোনো দলের দালালি করে নয়, আমার আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়েছেন আমি সেটাই বলবো। কাউকে ভয় পাওয়ার টাইম আমাদের কাছে নাই, ভয় পাওয়ার টাইম নাই। কিন্তু ইভেন আপনারা জানেন, যদি এই মাহফিলে কেউ কোনো প্রকার বাধা দেয়, ওই যুবকরা ওই নেতার বাপের নাম ভুলাই দিবে এই জায়গাতে। অনেকে বলে মাইক হাতে নিয়ে, দেখেন তো আমার কথাটা মেলে কিনা, তারা বলে রাজনীতি আলাদা, কোরআন আলাদা। তারা বলে পার্লামেন্ট আলাদা, কোরআন আলাদা। তারা বলে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা। আরে ভাই, ওয়াজের মধ্যে রাজনীতি এলো না, এটা কোরআনের মাহফিল, রাজনীতি বাদ দাও। বুঝবেন, যারা আল্লাহর কোরআনের রাজনীতি দিয়ে রাজনীতি করতে চায় না, তারাই মূলত রাজনীতির নামে দেশে দুর্নীতি করতে চায়। কারণ সে জানে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করলে চাঁদাবাজি করা যাবে না। সে জানে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করলে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ঠিক না বলে? এবং আমি যে বলেছি আল্লাহর কোরআনে সব আছে, শুধু চাপার জোরে বলবো না, প্রত্যেকটা কথা দলিল দিয়ে দিয়ে বলবো। এবং আমার মনে হয় আজকের যে যুবকরা এখানে বসে আছে, এরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। তোমরা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছো না? আমার আব্বা জান, যুবক ভাইরা, এমন একজন মানুষ তিনি, যাকে আওয়ামী লীগরাও গোপনে ভালোবাসত। বিএনপি জামাত ভালোবাসে, ওটা নিয়ে কোনো অবজেকশন নাই, কিন্তু আওয়ামী লীগরাও ভালোবাসত। এখন তো আওয়ামী লীগের ভাইরা অনেকে গোপনে আছেন। আমার সাথে ওই সময়ে অনেক আওয়ামী লীগের ভাইয়ের কথা হতো, আলাপ হতো। কেন হতো সেটা বলে দেই, কারণ তারা আমাদের মাহফিলে আসতেন। প্রত্যেকটা মাহফিলে প্রধান অতিথি থাকতেন আওয়ামী লীগের কোনো নেতা। তো অনেকের সাথে আমার কথা হতো, আমাকে বলতো, হুজুর আমি সময় পেলে দুইজন মানুষের ওয়াজ শুনি, এক ডক্টর আজহারি আর এক হচ্ছে আল্লামা সাইদি। সুবহানাল্লাহ পড়ে শোনা। এমন একটা মানুষ যুবকরা ভালোবাসে, মুরব্বীরা ভালোবাসে, বিএনপি ভালোবাসে, জামাত ভালোবাসে, আওয়ামী লীগ ভালোবাসে। এটা ব্যক্তির জন্য নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের ভালোবাসা। উনি একটা কথা সেই দিন বলছিলেন ওনার মাহফিলে, আমি বসে বসে শুনছিলাম, চোখ দিয়ে আমার পানি বের হয়ে যাবে, এত চমৎকার তার কথা। উনি বলছিলেন যে আগামীকাল সকালবেলা যদি আপনার বাড়িতে ডিসি অফিস থেকে একটা চিঠি আসে, কিংবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে, টাঙ্গাইলবাসী ওই চিঠির ভাষাটা বাংলা নয়, ভাষাটা হচ্ছে ইংরেজি ভাষা। এবার সবার উত্তর দেওয়ার পালা, দেখা যাক উত্তরটা আসে কিনা। বাংলা ভাষায় এসেছে না ইংরেজি ভাষায় এসেছে? ইংরেজি ভাষায় এসেছে। এখন চিঠিটা হাতে পাওয়ার পরে ইউ আর জাস্ট থিঙ্কিং ইন ইউর মাইন্ড, ভাবতেছেন যে আসলে আমি তো ইংরেজি ভাষাটা বুঝি না, আমাকে তো এর অর্থ বের করতে হবে যে চিঠিতে কি লেখা আছে। কারণ চিঠিটা এসেছে জজ কোর্ট থেকে, হাইকোর্ট থেকে, ডিসি অফিস থেকে। আপনি এই চিঠির অর্থ বুঝতে তার কাছে যাবেন যে এই ইংরেজি ভাষার অর্থটা জানে। যতক্ষণ পর্যন্ত এই চিঠির অর্থ আপনি না জানবেন, আপনার খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে যাবে। আল্লামা সাইদি বললেন, একটা সামান্য ডিসি অফিসের চিঠি পেয়ে তোমার ঘুমটা হারাম হয়ে গেল অর্থ জানার জন্য, কিন্তু এত বড় আকাশটার মালিক, এত বড় জমিনটার মালিক, তোমার মালিক, আমার মালিক, একটা চিঠি দিলেন, চিঠিটার নাম আল কোরআন। তোমার বয়স 50 হয়ে গেল, এতবার সূরা ফাতিহা নামাজে পড়লা, আজ অব্দি সূরা ফাতিহার অর্থ কি, আল্লাহ কি বলেছেন, এটা জানার আগ্রহ তোমার মধ্যে তৈরি হলো না।
বড় মারাত্মক কথা! কুড ইউ ইমাজিন দ্যাট সেন্টেন্স? একটু ভাবেন না, কত দামি কথা এটা। এখানে হাজারো যুবক আছে, ওদেরকে যদি আমি দাঁড় করায় বলি সূরা ফাতিহার পরে 4 রাকাত নামাজে 4টা সূরা যে পড়ো, আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় সহিভাবে তেলাওয়াত করো তো, আমার মনে হয় 95% যুবক এই মাঠে এইখানে ফেল মারবে। ফেল, ছোট করছি না, বোঝাবার স্বার্থে বলছি। আমাকে অনেকের বাবা কল দেয়, বলে হুজুর দোয়া করবেন, আমার ছেলে আমেরিকাতে পড়ে। মাশাআল্লাহ, अच्छी बात है, अमेजिंगली অ্যাপ্রিশিয়েট। আমেরিকাতে পড়ে, মাশাআল্লাহ, অক্সফোর্ডে পড়ে, খুব ভালো। কিন্তু আব্বাজান, আপনি যদি আজকে মারা যান, আপনার ছেলে আপনার জানাজা পড়াইতে পারবে তো? পারবে তো? তখন আর কথা কয় না, চুপচাপ থাকে। আমি বলি আব্বাজান, আপনার ছেলে আমেরিকায় পড়ে, দ্যাটস গুড, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড, আমি সত্যি এটাকে প্রশংসার দাবিদার মনে করি। কিন্তু আব্বাজান, আপনার ছেলে কি কোরআনটা খুলে তেলাওয়াত করতে পারবে? তখন মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যায়। তার মানে বোঝা যায়, আপনি যত শিক্ষায় শিক্ষিত হয়ে যান না কেন, ডাজন্ট ম্যাটার যদি আপনি আল্লাহর কোরআনকে শিখতে না পারেন। ঠিক কিনা বলেন? আসুন আজকে কোরআনের সাথে আমরা প্রশ্ন উত্তরের খেলা খেলবো। দেখা যাক যে কোনো প্রশ্নে কোরআন কি নো বলে নাকি ইয়েস বলে। আচ্ছা আপনারা কোন তো, যদি কোনো প্রশ্ন কোরআনকে আমি করি আর বলি ডু ইউ নো দ্যাট অর নট, তুমি কি জানো নাকি জানো না, কোরআন কি নো বলবে না ইয়েস বলবে? তো যুবকদের ইয়েসের আওয়াজটা আসে নাই। আর একবার, নো বলবে না ইয়েস বলবে? যে কোনো প্রশ্ন কোরআন বলবে ইয়েস, আই হ্যাভ দ্য আনসার, আমার কাছে উত্তর আছে। তুমি জানো না তাই তুমি বলো রাজনীতি আলাদা, কোরআন আলাদা। আরে জানো, তুমি জানলে বুঝতে পারবা আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করলে পুরো বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ। কোরআনের কাছে প্রথম প্রশ্ন, আচ্ছা কোরআন, তুমি তো এখন এই পৃথিবীতে এসেছো, এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? জবাব কি কোরআনে আছে না নাই? আছে। 30 নম্বর পারা সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tables. আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবটাকে আমি পৃথিবীতে পাঠাবার পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে লিখে রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ না, এটা টাঙ্গাইলের সুবহানাল্লাহটা হয় না। আরেকবার বলেন সবাই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও কোরআন, তুমি দুনিয়াতে আসার পূর্বে লৌহে মাহফুজে ছিলে, তা তো জানতে পারলাম। এবার আমাকে জবাব দাও, ওই লৌহে মাহফুজ থেকে তোমাকে কে দুনিয়ায় পাঠালো? কোরআন তার জবাব দিয়ে বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, আমার এবং আপনার রব যিনি। বলেন তো সেই রব কে? এত জোরে আল্লাহর নামটা বললে হবে না, আরো জোরে বলতে হবে। বলেন সেই রব কে? আল্লাহ আমার রব।